নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মিক্স ভেজের রেসিপি। মিক্স ভেজ বানানোর জন্য এখানে নিয়েছি গাজর, বিনস, আলু, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম আর পনির। সমস্ত সবজিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মিক্স ভেজ বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নেব 2 ইঞ্চি আদা, নিচ্ছি কয়েকটা কাজু, 1 টেবিল চামচ পোস্ত, 1 টিস্পুন সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো তেল। তেলের মধ্যে ফুলকপি, আলু, বিনস আর গাজরটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলোকে এবার তুলে নেব। সবজিগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে অল্প পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাটার। বাটারটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দেব ফোড়ন। দেব একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব অল্প হলুদ, 1 টিস্পুন চিনি, দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। এবারে মশলাটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকাম, মটরশুঁটি, ভেজে রাখা পনির। সমস্তটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। সমস্তটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জল দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে।
এবার 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 5 গ্রাম বাটার। বাটারটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে সমস্তটাকে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল নিরামিষ মিক্স ভেজ। এভাবে মিক্স ভেজ রান্না করে আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এমনকি ভাতের সাথেও খেতে পারেন।